আমি বলেছি যে বিএনপির কোনো নেতা কর্মী যদি রাগ বেশি হয়ে যায়, বাবার সাথে ঝগড়া লেগে যদি রাগ কন্ট্রোল করতে না পারে, সে তার বাবাকে কেটে 2 ভাগ করে ফেলতে পারে। বিএনপির নেতা কর্মী তার ভাই বোন যদি তাকে কষ্ট দেয়, তাকে জ্বালাতন করে, সহ্য করতে না পারলে ভাই বোনকে কেটে টুকরো টুকরো করতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী, কোনো সমর্থক কোরআন শরীফে আগুন দিতে পারে না। কারণ এই বাংলাদেশের সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছেন। সেই দলের কর্মীরা আর কিছু হোক কোরআন শরীফে আগুন দিতে পারে না। জামাতের আমির, এই কুখ্যাত আমির, সেখানে নিজে তাকে কোপাচ্ছে। বলতে পারেন একটা সংগঠনের আমির ইসলামের কথা বলে, আর তারা সেখানে নিজ হাতে কানুনকে পিটাচ্ছে এবং তার পাশের লোক তাকে কোপাচ্ছে। এইটা কি ইসলাম? এটা কি দল? এটা কি রাজনীতি? তারা মিথ্যা কথা বলে মসজিদ ইমাম সাহেব এই ঘোষণা দিয়ে সেখান থেকে তারা নায়াত তাকবীর আল্লাহু আকবার বলে তারা অস্ত্র নিয়ে আসছে। দেখা যাচ্ছে ভিডিও করতেছে, নিয়ে এসে অফিসের সামনে যতগুলি মোটরসাইকেল ছিল সবগুলি তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা অনেক ঘটনা দেখেছি, আমি সন্ত্রাসীরা অনেক জায়গায় গাড়িগুলো ভেঙে দিয়েছে, আমাকে আহত করেছে, আমাদের গাড়ি ভেঙে দিয়েছে। দেশটি বেগম খালেদা জিয়ার গাড়িতে আঘাত করেছে। আমাদের অফিসের সামনে অনেক সময় বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। কিন্তু একটি অফিসের সামনে একটি জায়গায় যতগুলি মোটরসাইকেল, ততগুলি মোটরসাইকেল পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আর কোনো সংগঠন এইভাবে ভাঙচুর করেনি। আমাদের কামরুল জীবনের পর ছিল, তাকে কতগুলি লোক তাকে ধাওয়া করছে, নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে ফেলে তাকে লাঠি পিটা করছে এবং তাকে কোপাচ্ছে। এবং সেখানে আমি দেখলাম কার হাতে দাঁড় করা ছিল, বুঝতে না পারলো তার গায়ে কোপ লেগেছে। সেখানে আমি দেখেছি জামাতের আমির, এই কুখ্যাত আমির, সেখানে নিজে তাকে কোপাচ্ছে। বলতে পারেন একটা সংগঠনের আমির ইসলামের কথা বলে, আর তারা সেখানে নিজ হাতে কানুনকে পিটাচ্ছে এবং তার পাশের লোক তাকে কোপাচ্ছে। এখানেও না মেনে নেওয়া যায়, তারপর তারা আবার মিথ্যা মামলা করেছে। এইটা কি ইসলাম? এটা কি দল? এটা কি রাজনীতি? আটঘরিয়া উপজেলার বিএনপির কোন নেতা কর্মীর নামে যদি মিথ্যা মামলা দায়ের হয়, সেই মামলা খারিজ করে দিতে হবে। তা না হলে ফুটেজ দেখাতে হবে। আমাদের আটঘরিয়ার কোনো বিএনপির নেতা কর্মী যদি একটা বাঁশ হাতে করে থাকে, তার একটা ফুটেজ দেখান। বাঁশ দিয়ে একজনকে মারতে যাচ্ছেন, একটা ফুটেজ দেখান। একজনকে আহত করেছেন, তার ফুটেজ দেখান। একটা বোমা মেরেছে, তার প্রমাণ দেখান। আপনারা এত বড় মিথ্যা, এই ইসলামী দল এত বড় মিথ্যা কথা বলে। আমি বলেছিলাম যে আমাদের কোন লোক কোরআন শরীফ পড়াতে পারে না, অথচ তারা মিথ্যাচার করে সারা পৃথিবীব্যাপী আমার বিরুদ্ধে তারা বলছে। একটা প্রমাণ দেখাতে হবে, একটা প্রমাণ। আমাদের লোক যদি পুড়িয়ে থাকে, আমাদের লোক যদি একজনকে আহত করে থাকে, তার সমস্ত দায় দায়িত্ব আমি দেবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবং সেখানে আমাদের অফিস কীভাবে ভাঙচুর করেছে, মোটরসাইকেলে ভাঙচুর করেছে, আমাদের আসিমউদ্দিনকে আহত করেছে, কামরুলকে আহত করেছে, মামুনকে ক্ষতবিক্ষত করেছে এবং এই দেবতের ভারপ্রাপ্ত রতন তাকেও ক্ষতবিক্ষত করেছে। তারা দেখাতে পারবে, একটু দেখাতে পারবে তাদের গায়ে শীতের দিন তো দূরের কথা, গরমের দিনে পাখা দিয়ে জোরে বাতাস দিলে বিরক্ত সৃষ্টি হয়, এরকম বাতাসও তাদের লাগে না। অথচ তারা এই ধরনের মিথ্যা কথা বললো। আর প্রশাসন সেই মামলা গ্রহণ করেছেন। আমি প্রশাসনকে আহ্বান জানাবো, এই মামলা অনতে বিলম্বে এই মামলা খারিজ করে দিতে হবে। তা না হলে সারা বাংলাদেশে আমি বিভিন্ন মিডিয়া এবং যেখানে যা বলা দরকার আমি প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। আল্লাহ মানুষকে অহংকার করলে তার খাতির করেন না। বিগত দিনে মিথ্যাচার করলে আল্লাহ কাকে রেহাই দেন না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যা হয়েছে, কত ক্ষমতা ছিল, সব কিছু ছিল,
তারপরেও কিন্তু কেউ রক্ষা করতে পারেনি, কেউ রক্ষা করতে পারেনি, দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। আপনারা কি এত ক্ষমতাবান? আপনারা কি এত জনসমর্থিত দল? আপনাদের কি এত ঐতিহ্য আছে? আপনাদের এই বাংলাদেশের কোন ঘটনা কোন ঘটনার সাথে আপনারা সম্পৃক্ত বলেন তো? একটা কথা বলেন তো, আপনারা এই দেশের মানুষের উপকার করেছেন, একটা ঘটনা দেখান, একটা ঘটনা দেখান। আর যে দলকে আপনি সন্ত্রাসী সংগঠন বলছেন, সেই দলের প্রস্তাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান সাধারণ প্রস্তাব দিয়ে থেমেছিলেন না, যুদ্ধ করে স্বাধীন করেছেন। ইসলামের কথা বলে আজকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে কথা বলা হয়। একটা কথা প্রমাণ করেন মিথ্যা, একটা কথা প্রতি প্রমাণ করতে পারেন যে আমি মিথ্যা কথা বলেছি, আপনাদের সমস্ত অভিযোগ আমি মেনে নেব। কিন্তু আজকে জামাত ইসলামকে পেছনে বলবো, অপপ্রচার করতে পারেন, অনেক অপপ্রচার করতে পারেন, শেষমেশ মানুষ দিন শেষ করে বিশ্বাস করবে না। আর একজন মুসলমান হয়ে যে মিথ্যা কথা বল, আমি কি বলেছিলাম? আমি খুব সতর্কভাবে আটঘরিয়ার কথা বলেছিলাম। আটঘরিয়া জামাত যেহেতু মিথ্যা কথা বলেছে, কোন মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না, তাই আটঘরিয়ার কোন মসজিদে জামাত ইসলাম ইমামতি করতে পারবে না, আমি এই কথা বলেছিলাম। কেন? মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। আরেকটি কথা বলেছিলাম, যারা মিথ্যা কথা বলে সে যদি আজান দেয়, সেই আজান শুনে মসজিদ যাওয়া যায় না, মসজিদ যাওয়া উচিত না। তাই জামাত ইসলামের লোক মসজিদে আজান দিতে পারবে না। আমি আটঘরিয়ার কথা বলেছিলাম, সারা বাংলাদেশের কথা কিন্তু আমি বলিনি, সারা বাংলাদেশের কথা আমি বলি। অথচ তারা আমার বিরুদ্ধে সারা বাংলাদেশ সোচ্চার। আমি তো একদিন আসিনি, আমি তো পরে আসিনি, আমি আজকে এসেছি। আমি কালকে সারাদিন আটঘর এবং পাবনা জেলা আহ্বায়ক হিসাবে পাবনা এবং আনুষ্ঠানিক অনেকগুলি আমি তো আমার বিদ্যালয় করেছি, অনেকগুলি আলোচনা সময় ছিলাম, অনেক দল মহলে ছিলাম। ইসরায়েল গাজার উপরে নির্যাতন করতে ফিলিস্তিনি উপরে নির্যাতন করছে, সেই ধরনের নির্যাতন আমার আটঘরিয়াতে জামাত ইসলামের নেতাদের কর্মীদের হচ্ছে। এত বড় মিথ্যা কথা বলতে পারে, এত বড় মিথ্যা কথা বলতে পারে। এই যে কথা তারা বললো, এই একটা দল হলো, এত মিথ্যা কথা বলার পর দেশের মানুষদের কি জবাব দিবেন? একটা যদি প্রমাণ করতে পারেন এই আটজনের মাটি থেকে, আমি আপনাদের মিথ্যা রাজনীতি, অপরাজনীতির বিরুদ্ধে মাপ না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সর্বপ্রথম বলি, জামাতের আমির বিএনপিকে সন্ত্রাসী সংগঠন করেছে, প্রকাশ্যে বলতে হবে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বিএনপি সন্ত্রাসী সংগঠন না, এই কথা বলতে হবে। দ্বিতীয় কথা, আমাদের যে চারজনকে আহত করেছে স্বীকার করতে হবে, আমরা নির্মমভাবে আছে মধ্যে কামরুল, মাহমুদ এবং রতনকে আমরা আহত করেছি, এরা আমরা অন্যায় করে ভুল করেছি, এই স্বীকার আপনাদের করতে হবে। আবার স্বীকার করতে হবে আমাদের বিএনপির অফিস আমরা ভেঙে তছনছ করে দিয়েছেন, এখনো তার চিহ্ন বহন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবির সামনে ভাঙচুর করেছে। আমার ছবি ভাঙেন, আমাকে মারেন, আমি কোনো কিছু বলবো না, কিন্তু আমার দলের নেতাদের ছবি কেমন ভাঙলেন মাফ চাইতে হবে সেজন্য। আপনারা আমাদের এতগুলি গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছেন, এই মর্যাদার সাথে কত টাকা লাগবে বলুন? এই সার্টিফিকেটে কোনো সালে তত 20-30 লাখ টাকা লাগবে। আর যারা ভেঙেছেন দেখুন চলার মতো না, সেগুলো কিনে দিতে হবে, কত টাকা বলেন? এই তাণ্ডবটা ঘটালেন বাংলাদেশে কোনোদিন আমি দেখি না, সব কত কালি নিয়ে যায়, অত 2-4টা অকল হয়, একটাও না। এত জিজ্ঞাসা কি কারণে, কি হয়েছিল, কি করেছিল আপনাদেরকে? ধর্মকে নিষেধ করেছিল, তাই সরকার লেগেছিল, তার জন্য এত কষ্ট, তো বিলটা পাঠাই দেন। এতে ভাঙতে কষ্ট হয়েছে না? মশলা ভাঙতে অনেক কষ্ট হয়েছে, তো তার গায়ে জোর বানানো লাগবে না, ডিম খাওয়া লাগবে, দুধ খাওয়া লাগবে, আবার তার কর্ম করবেন, তো বলেন কত টাকা করে লাগবে? তাল পান না, তাল পান না করা। তাই পরিষ্কার করে বলতে চাই যে এই সমস্ত গুলি আমি প্রশাসনকে বলবো, এইগুলির ব্যাপারে কি সিদ্ধান্ত আপনাদের, কি সিদ্ধান্ত আপনাদের বলেন, বলেন আপনারা কি সিদ্ধান্ত বলেন। এই যে আমাদের লোকজনকে আহত, তারপরে আমি কবে বলেছি, আমি বলেছি তবে প্রথম দিন যেদিন হয়েছে সেদিন আমি বলি নাই, দ্বিতীয় দিন মুখ খুলে নাই, তৃতীয় দিনে যখন দেখলাম কানুনকে দেখার পরে, মামুনকে দেখার পর, এটা সহ্য করা যায় না, আসিফকে দেখার পর, দেখার পর, তখন আমি এই কথাগুলি বলেছি। কি বলেছি?
যারা মিথ্যাচার করে তাদের পিছনে নাম করা যায় না। এইটা নিয়ে আপনার সারা দেশে সরাবেন। আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ বন্ধ করে দেবো, আমরা মসজিদ বন্ধ করে দেবো। যে এই সমস্ত মিথ্যাচার এইগুলি কি করবেন আপনি বলেন আপনারা, বলতে হবে আপনাদের। ওই যে একটা সিনেমা ছিল গরিব এখন ট্রেনে, একটা কথা কম বলি, একটা কথা কম। আজকে বলতে হবে একটা কথা। কি করতে চান আপনারা? বিএনপিকে নিঃশেষ করে দিতে চান? বিএনপি নেতাদের এলাকা ছাড় করতে চান? কি করতে চান আপনারা বলেন? আমরা এখন এবং এগুলো পরিষ্কার করে বলে এই দেশের মানুষের সমর্থন নিয়ে এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসতে শ্রদ্ধা করে। এদেশের মানুষ দেশের বিশ্বাস করে। এদেশের মানুষ আগামী দিনে রাষ্ট্রপতি জনাব তারেক রহমানকে আস্থা করে ভরসা করে। তার হাতে বাংলাদেশ একটা আধুনিক কৃষি সমৃদ্ধিশীল এবং শিল্প সংসদ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এদেশের মানুষ যত আমাদের দিকে উচ্চারণা করেন, আমাদেরকে দখলবাদ করছেন, চাঁদাবাদ করছেন, কত কথা বলছেন, আমাদের বাড়ি ঘর লুটপাট হয়েছে, তছনছ করে দিয়েছে। এত অপপ্রচার আপনাদের থেকে আপনারা কি বলেছেন? বলেন আজানি সাহেব দেশ থেকে পালিয়ে গেছে। উনি এসে যশোরে বললেন এক ডাকাতকে তাড়িয়েছে, আরেকজন ডাকাতি করা শুরু করেছে। বলেন তো বিএনপির ডাকাতি ধরো বললেন? কি বললেন? নৌকা ধানের শীষ 2 সাগর একই বিষ বলেন। যারা আমাদের হত্যা করলো তার সাথে আমাকে মিলাচ্ছে। সেই জন্য আমি বলেছিলাম এই স্লোগান যেই দিবে সাথে সাথে তার জিব্বাটা কেটে কালো কুত্তাকে খাওয়াই দেওয়া, কালো কুত্তা তারা লাল কুত্তা